রাজাকার কাকে বলছেন? আমাদের দেশ বাংলাদেশ, আর বাংলাদেশে যারাই আছে তারা হচ্ছে সবাই বাংলাদেশী, কেউ রাজাকার নয়। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মাথায় টুপি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, আপনি মুসলমান হয়ে আমাকে গালি দিচ্ছেন, তুই হচ্ছিস রাজাকার। এমন মুসলমান কি সমাজে নাই? দল থাকতে পারে, দলে ভিন্নতা থাকতে পারে, মতামতের ভিন্নতা থাকতে পারে, তাই বলে আপনি আমাকে রাজাকার বলে গালি দেবেন? আমার দেশ বাংলাদেশ, এটা আমার দেশ, আপনারও দেশ। আপনি আমাকে রাজাকার বলে বলছেন দেশ থেকে বের হয়ে যা। দেশটাকে মগের মূল্য পেয়েছেন? রাজাকার কাকে বলছেন? ইসলামের বিপক্ষে। আর ইসলাম ওনাদেরকে, দাড়িওয়ালাদেরকে যেই রাজাকার বলবে আমরা ধরে নেব সেই হচ্ছে ইসলামের এক নম্বরে দুশমন। আমরা রাজাকার নই। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ পাকিস্তানে ছিল না। আমাদের দেশ বাংলাদেশ, আর বাংলাদেশে যারাই আছে তারা হচ্ছে সবাই বাংলাদেশী, কেউ রাজাকার নয়। আর যারা আমাদেরকে রাজাকার বলতে চায় তারাই হচ্ছে এক নম্বর রাজাকার। 6টা দেশের নাম আপনাদেরকে বলছি, মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে ইয়েমেন, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা। বসরা হচ্ছে ইরাকের দক্ষিণ অঞ্চলের প্রধান বন্দর নগরী। চট্টগ্রাম যেভাবে বাংলাদেশের প্রধান বন্দর নগরী, ইরাকের প্রধান বন্দর নগরী হচ্ছে বসরা। 4 নম্বর কুফা, এটা হচ্ছে ইরাকের একটা শহর। 5 নম্বর শাম। শামকে আজকে আমরা জর্ডান, সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিন, এই বৃহত্তর অঞ্চলটাকে তৎকালীন বলা হতো শাম। 6 নম্বর হচ্ছে মিশর। আমি আবার বলছি, 6টা দেশের নাম মনে রাখবেন। 1 নম্বর ইয়েমেন, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা, 4 নম্বর কুফা, 5 নম্বর শাম, 6 নম্বর মিশর। ইয়েমেনে একটা এলাকা আছে, তার নাম হচ্ছে সানআ। এই সানআতে জন্মগ্রহণ করে আব্দুল্লাহ ইবনে সাবা। এই সে আব্দুল্লাহ ইবনে সাবা যে সর্বপ্রথম মুসলমানদের ঐক্যতাকে নষ্ট করে দিয়েছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিনে কিরাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন আওয়াজটা বলুন তো তিনি কে আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে সেই রবের দরবারে সর্বোচ্চ শক্তি দিয়ে আকাশ বাতাস কাঁপে পুরসূচিত কণ্ঠে দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আমাদের প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের রহমত করে পাঠিয়েছেন আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু সম্মানিত মুসলিম কিরাম পুরো বিশ্বে বিশেষ করে বাংলাদেশে ভাইরাস জ্বর চলছে ইদানিং দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরেই জ্বর সেই জ্বরে আমিও আক্রান্ত হয়েছি গত 3 দিন যাবত খুবই জ্বর আক্রান্ত হয়েছে আমি যে আপনাদের সামনে কথা বলতে পারবো সেই সাহসটা আমি গতকালকে পর্যন্ত করতে পারছিলাম শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে যে মালিক আমাদেরকে শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন আমরা সবাই পড়ছি আমিন আজকের আলোচনার শুরুতে আমরা স্মরণ করছি কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় অনেক মায়েরা সন্তান হারিয়েছে অনেক বাবারা সন্তান হারিয়েছেন যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আর যারা আহত হয়ে হসপিটালে বেডে কাতরাচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামিলা আজিলা নসিব করুন আর যে বাবা মারা কুল খালি হয়েছে আল্লাহ তাআলা তাদের কুলটাকে পরিপূর্ণ করে দিন সম্মানিত মুসলিম কিরাম আমরা গত জুমআতে আলোচনা করেছিলাম আমরা শুরু করেছিলাম খলিফা সিরিজ তার মধ্য থেকে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শেষ করেছি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা শেষ করেছি আমরা আলোচনা করেছি গত জুমআতে তৃতীয় খলিফা ইসলামের
তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে চাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা এবং এর পরবর্তীতে মুসলিম বিপর্যয়। আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই মুসলমানদের যে দ্বন্দ্ব আজ লেগে আছে, এই দ্বন্দ্বটা কবে থেকে শুরু হয়েছে আর কিভাবে শুরু হলো। এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বলে, এটি কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। কখন থেকে শুরু হয়েছে আর কিভাবে শুরু হলো তার একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা কঠিন, বলাটা একটু কঠিন, ডিসক্রাইব করাটাও একটু কঠিন, বাট ইটস ভেরি ক্রুশাল টপিক। উই হ্যাভ টু বি অ্যাওয়ার অ্যাবাউট ইট। আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের এনিমি যারা আছে, আমাদের শত্রু যারা আছে, দে আর অলওয়েজ ট্রাইং টু হার্ম আস থ্রু আউট দিস টপিক, স্প্রেডিং দ্য কনস্পাইরেসিস। তারা সবসময় এই টপিকগুলোতে আমাদেরকে আঘাত করতে চায়, আমাদের উপরে বিভিন্ন বিভেদ ছড়াতে চায়। এই জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় ভাইরা যারা আমাকে শুনছেন, অবশ্যই দিলের কান, মনের কান সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। সমতে মুসলিম কেরাম, এটা কঠিন, সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে উপস্থাপন করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সর্বপ্রথম আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলামের খলিফা বা ইসলামের নির্বাচন পদ্ধতি ছিল 4টি। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি কয়টা। 1 নম্বর, সেটা হচ্ছে ইশারা ইঙ্গিত। ইশারা ইঙ্গিতের মাধ্যমে কে খলিফা হবেন সেটা নির্বাচন হয়েছে। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে যান নাই নবীজির ইন্তেকালের পরে কে খলিফা হবেন, নবীজি বলে যান নাই, কিন্তু ইশারা ইঙ্গিতের মাধ্যমে নবীজি বলে গিয়েছেন আমার পরে কে খলিফা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আবু বকর ফালিয়ুসাল্লি বিন নাস। তৎকালীন সময় নিয়ম ছিল যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি হবেন মসজিদের ইমাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু বকর তুমি আমার মুসলমানদেরকে নিয়ে সালাত আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। এর মাধ্যমে বোঝা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী খিলাফতের দায়িত্ব দিতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আইয়ুসাল্লি বিন নাস ফি মারাদিহি ফাকানা ইউসাল্লি বিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আবু বকর তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত আদায় করো, ইমামতিতে তুমি ইমাম হয়ে যাবে। সুতরাং মসজিদের ইমাম যিনি হবেন, রাষ্ট্রের ইমাম বা রাষ্ট্রের নেতাও তিনি। একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, নবী এই বিষয়টা আমি কিভাবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারাহা, একটা আদেশ তিনি দিয়ে দিয়েছেন। এবার মহিলা বললেন, নবী আজকে আপনি আছেন, আপনার কাছে প্রশ্ন করলাম, প্রশ্ন করার পরে জবাব পেয়ে গিয়েছি, কিন্তু আপনি যেদিন থাকবেন না সেই দিন আমি এই প্রশ্নের জবাবটা কোথা থেকে পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ফালাম ফাইল্লাম তাজিদিনি ফাতি আবু বকর। মহিলা, আমার সাহাবায়ে কেরাম শুনো, কোনো সমস্যা হয়েছে, যদি আমি নবী না থাকি তোমরা আমার আবু বকরের কাছে আসবে। এটার মাধ্যমে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীজি আবু বকরকে খিলাফতের দায়িত্ব দিতে চাই। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে বসে আছেন আবু বকর, বাম পাশে বসে আছেন ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম, আমি জানি না আমার হায়াত আমি কতদিন পর্যন্ত পাবো, আমি কতদিন পর্যন্ত হায়াত পাবো এটা আমি জানি না। ফাকতাদাউ বিল্লাযিনা মিন বা'দি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, আমার মৃত্যুর পরে তোমরা যাকে অনুসরণ করবে, আবু বকরের দিকে ইশারা করে বলে, এই যে আবু বকর আছে, এই যে ওমর আছে, আমার মৃত্যুর পরে তোমরা আমার আবু বকর আমার ওমরকে অনুসরণ করে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, আবু বকর ছিলেন মক্কায়, নবীজি মক্কায়, ওমর ছিলেন মক্কায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, আবু বকর মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শুয়ে আছেন, আবু বকর নবীজির পাশে রওজাতে শুয়ে আছে। এজন্য
যেখানেই নবী সেখানে আবু বকর আছে না নেই? এটা হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে খলিফা বানিয়েছেন। তাহলে ইসলামের খলিফা নির্বাচনের 1 নম্বর পদ্ধতি হচ্ছে ইশারা ইঙ্গিত। 2 নম্বর পদ্ধতি হলো জীবিত যিনি খলিফা আছেন তিনি পরবর্তী খলিফার নাম ঘোষণা করবেন। যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার পরবর্তীতে ওমরকে আমি খলিফা বানাতে চাই, তোমাদের মতামতটা কি? যাও একটু ইনকোয়ারি করো, মদিনার সমাজে চলে যাও। সাহাবায়ে কেরাম এসে আবু বকরকে বললেন, আবু বকর, আপনি ওমর সম্পর্কে যা জানেন, ওমর কিন্তু আপনার ধারণার চেয়েও ভালো মানুষ। কেউ কেউ বলে ফেলেন, ওমর তো রাগী মানুষ, আপনি তাকে খলিফা বানাবেন? ওমর বললেন, আবু বকর বললেন, ওমর তো আজকে রাগী হয়ে আছে, কিন্তু ওমরের কাঁধে যখন দায়িত্ব চলে আসবে এই রাগ আর থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমাজের প্রিয় ভাইয়েরা, তাহলে খলিফা নির্বাচনের 2 নম্বর পদ্ধতি আমরা পেলাম। জীবিত খলিফা যিনি আছেন সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ নিয়ে তিনি পরবর্তী খলিফার নাম ঘোষণা করবেন। ইসলামে খলিফা নির্বাচনের 3 নম্বর পদ্ধতি হলো জীবিত খলিফা তিনি একটি কমিটি গঠন করবেন এবং সেই কমিটিকে দায়িত্ব দিবেন, তোমরা আমার পরে একজন খলিফা নির্বাচন করবে। যেভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 সদস্যের একটা কমিটি গঠন করলেন আর বললেন, তোমরা আমার মৃত্যুর পরে একজন খলিফা নির্বাচন করবে, এবং তারা নির্বাচন করেছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 4 নম্বর খলিফা নির্বাচনের পদ্ধতি হচ্ছে দেশের নির্দিষ্ট একটা জনগণ, অভিজ্ঞ একটা দল মুসলমানদের মধ্য থেকে একজনকে খলিফা নির্বাচন করে তার হাতে বায়াত গ্রহণ করবে। পরবর্তীতে অন্যান্য মুসলমানরা, দেশের অন্যান্য জনগণ, তারা সবাই মিলে সেই আমিরের হাতে বায়াত গ্রহণ করবে। এটা হচ্ছে 4 নম্বর পদ্ধতি। তাহলে আমরা খলিফা নির্বাচনের এই 4টি পদ্ধতি পেলাম। সমাজের প্রিয় ভাইয়েরা, এবার আমরা আসতে চাই ইতিহাসের পাতা থেকে। ইতিহাসের পাতা থেকে আমরা আসতে চাই কিভাবে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যেখানে ছিলাম খলিফা নির্বাচনের 4টি পদ্ধতি আমরা পেয়েছি। এবার আমি আলোচনা করতে চাই ইতিহাসের পাতা থেকে কিভাবে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, মুসলমানরা কিভাবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মাইগ্রেট করে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে দেখতে পেলেন মদিনাতে অনেক ইহুদিরা বসবাস করছে। সেখানে ইহুদিরা আলেমরা আছে, মদিনাতে ইহুদিদের বড় বড় গির্জা আছে, বড় বড় ইবাদতখানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে সর্বপ্রথম ইহুদিদের সঙ্গে চুক্তি করেছেন। নবীজি ইহুদিদের সঙ্গে চুক্তি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব। যখন বহির্বিশ্ব থেকে কোনো একটা আক্রমণ মদিনার উপরে আসবে, আমরা 2 ধর্মের মানুষ একসাথে আমাদের মদিনাকে বাঁচাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুক্তিটাকে মদিনার ইহুদিরাও মেনে নিয়েছে। কিন্তু ইহুদিদের স্বভাব হচ্ছে তারা কিন্তু বারবার চুক্তিটাকে ভঙ্গ করে। আপনারা দেখেছেন ফিলিস্তিনে ইসরায়েল কয়েকদিন আগে চুক্তি করেছে, সিজফায়ার করেছে, শান্তি চুক্তি করেছে। তার 1 সপ্তাহের মাথায় চুক্তি ভঙ্গ করে আবার আমার ভাইদের উপর হামলা করেছে। এটি ইহুদিদের চরিত্র। ইহুদিরা কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা দেখে নবীজির ইসলাম আস্তে আস্তে পুরো বিশ্বের বুকে ছড়িয়ে যায়। নবীজির জনপ্রিয়তা দেখে ইহুদিদের মাথা খারাপ হয়ে গিয়েছে। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করতে শুরু করেছে। মক্কার কুরাইশদের সঙ্গে আতাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার প্ল্যান নিয়েছে। একবার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেয়, নবী একটু আসেন, আপনার সঙ্গে আমাদের কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। ইহুদিরা বলে, নবী আপনার সঙ্গে প্রাইভেট কথা আছে, একটু ঘরে আসেন। তাদের প্রাইভেট কোনো কথা নেই, মূলত ফন্দি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে যাবে। অপর পাশ থেকে তারা আরেকজনকে বলে দিয়েছে, তোমরা উপরে যাও, উপর থেকে তোমরা নবীজির উপর একটা পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যা করো। এই দৃশ্যটা পৃথিবীর বুকে ইহুদিরা মঞ্চায়িত করছে, কিন্তু আকাশের উপর থেকে যিনি দেখছেন তিনি কে?
জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, এই ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছে। ইহুদিরা মদিনা থেকে বের হয়ে তারা চলে আসলো খাইবারে। খাইবারেও যখন তারা এই চুক্তিগুলো ভঙ্গ করতে শুরু করেছে, খাইবারের গভর্নর যিনি ছিলেন তিনিও ইহুদিদেরকে খাইবার থেকে বের করে দিয়েছে। আস্তে আস্তে পুরো বিশ্বের বুকে ইসলামের জয় জয়গান শুরু হয়ে গিয়েছে। ইহুদিদের মাথা খারাপ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ইসলামের ভালোবাসা ইহুদিরা মানতে পারে নাই। কিভাবে মুসলমানদেরকে দমানো যায়, ইসলামটাকে বন্ধ করা যায়, সেই ষড়যন্ত্রে ইহুদিরা লিপ্ত হয়েছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা পারে নাই, কারণ ওমর ফারুক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন দেশের জন্য একনিষ্ঠ একজন খাদেম। তাদের সময়ে তারা ইহুদিরা ইসলামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই। কিন্তু তারা ষড়যন্ত্র করতে শুরু করেছে। এই যে পুরো বিশ্বে ইসলামের জয় জয়গান, ওমর ফারুকের সময় অর্ধ শাহজাহানের খলিফা ওমর ফারুক পুরো বিশ্বে ইসলামটা কিভাবে প্রচার হচ্ছে তারা খুঁজতে শুরু করলো। তারা খুঁজে খুঁজে রিসার্চ করে পেল মুসলমানদের আজকের উন্নতির এক নাম্বার কারণ হচ্ছে মুসলমানদের একতা। আওয়াজ করে বলুন তো দেখি, মুসলমানদের মূল শক্তি কি? ইহুদিরা চক্রান্ত শুরু করলো। মুসলমানদের এই একতা যদি আমরা ভেঙে দিতে পারি, তাহলে মুসলমানদের এই সুনাম আমরা নষ্ট করতে পারবো। কিন্তু মুসলমানদের একতা কোনো অস্ত্রের মাধ্যমে ভাঙা সম্ভব, কারণ বদরের প্রান্তে মুসলমান দেখিয়ে দিয়েছে 313 জন কিভাবে হাজার হাজার কাফেরদেরকে পরাজিত করা যায়। ইহুদিরা চিন্তা করতে লাগলো অস্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে পরাজয় করা সম্ভব নয়, কিভাবে করা যায়? বুদ্ধির মাধ্যমে মুসলমানদেরকে পরাজয় করতে হবে। এই দুইটা পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর, মুসলমানদের মূল শক্তি ছিল মুসলমানদের একতা। আওয়াজ করে বলুন, একতা। মুসলমানদের মূল শক্তি কি? আর এই একতাকে নষ্ট করার জন্য ইহুদিরা অস্ত্র নাকি বুদ্ধি? বুদ্ধির ব্যবহার করবে। এবার কি করবে? ইহুদিরা চক্রান্ত শুরু করল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এসে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দয়ালু শাসক ছিলেন, নরম মনের শাসক ছিলেন। ইহুদিরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দয়া, নম্রতা এবং সহজ সরলতার সুযোগ নিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে সর্বপ্রথম ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে জয়লাভ করতে শুরু করেছে। 6টা দেশের নাম আপনাদেরকে বলছি, মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে ইয়েমেন, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা। বসরা হচ্ছে ইরাকের দক্ষিণ অঞ্চলের প্রধান বন্দর নগরী। চট্টগ্রাম যেভাবে বাংলাদেশের প্রধান বন্দর নগরী, ইরাকের প্রধান বন্দর নগরী হচ্ছে বসরা। 4 নম্বর কুফা, এটা হচ্ছে ইরাকের একটা শহর। 5 নম্বর শাম। শামকে আজকে আমরা জর্ডান, সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিন এই বৃহত্তর অঞ্চলটাকে তৎকালে বলা হতো শাম। 6 নম্বর হচ্ছে মিশর। আমি আবার বলছি, 6টা দেশের নাম মনে রাখবেন। 1 নম্বর ইয়েমেন, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা, 4 নম্বর কুফা, 5 নম্বর শাম, 6 নম্বর মিশর। ইয়েমেনে একটা এলাকা আছে, তার নাম হচ্ছে সানআ। এই সানআতে জন্মগ্রহণ করে আব্দুল্লাহ ইবনে সাবা। এই সে আব্দুল্লাহ ইবনে সাবা যে সর্বপ্রথম মুসলমানদের ঐক্যতাকে নষ্ট করে দিয়েছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই নামটাকে মনে রাখবেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে সে ইয়েমেন থেকে চলে গিয়েছে মদিনাতে। মদিনাতে এসে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু তার ভিতরে কিন্তু ইহুদি। সে উপরে দেখাচ্ছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইয়া বড় বড় দাড়ি, সারাদিন মসজিদে নববীতে ইবাদত করে, তাসবিহ তাহলিল পড়ে, নামাজ কালাম পড়ে। একবার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওসমান আপনি আমাকে একটা দায়িত্ব দেন। আব্দুল্লাহ ইবনে সাবা বলছে, ওসমান আপনি আমাকে একটা দায়িত্ব দেন। ওসমান তার ভণ্ডামি বুঝে ফেলেছে। ওসমান জানিয়ে দিলেন, তুমি মদিনার কোনো দায়িত্ব গ্রহণ করার জন্য উপযুক্ত নও। এবার আব্দুল্লাহ ইবনে সাবা সে তার ষড়যন্ত্রটা আস্তে আস্তে বাস্তবায়ন করতে শুরু করেছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আলী আপনি থাকতে ওসমান কিভাবে খলিফা হয়? আপনি হচ্ছে হাশমি গোত্রের মানুষ, আর ওসমান হচ্ছে উমাইয়া। আলী আপনি থাকতে ওসমান কিভাবে শাসক হয়ে যায়, কিভাবে খলিফা হয়ে যায়? এই কথা বলে বলে সাধারণ মুসলমানদেরকে সেই বিভ্রান্ত করতে শুরু করে, মুসলমানদের মধ্যে চক্রান্ত করতে শুরু করে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন তার ষড়যন্ত্র বুঝতে পারে, আব্দুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দেয়। সে মদিনা থেকে চলে যায় বাসরাতে।
বসরা থেকে সে একই ষড়যন্ত্র শুরু করে, কিন্তু বসরা গভর্নর যখন বুঝতে পারে এই আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকেও বের করে দেয়, এবার সে চলে যায় কুফাতে। কুফা ছিল সেই নগরী যেই নগরীতে আগে থেকে ওসমানের বিরুদ্ধে কিছু লোক ছিল। এবার কুফাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের সহস্র মুসলমানদেরকে টার্গেট করে এবং তাদেরকে গিয়ে বলে, ওসমান যিনি খলিফা, এই ওসমান স্বজন প্রীতি করেছে এবং বাইতুল মাল থেকে সম্পদ চুরি করে ওসমান আত্মীয় স্বজনদের মধ্যে বিলি করতে শুরু করেছে। 3 বার পরে নাউযুবিল্লাহ। কুফাতে গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা সে সহস্র মুসলমানদেরকে বোঝায় তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান সে মুসলমানদের সম্পদগুলো চুরি করছে। যখন কুফার গভর্নর বুঝতে পারে, তখন এই আব্দুল্লাহ ইবনে সাবাকে কুফা থেকেও বের করে দেয়। এবার সে চলে যায় শামে। শামের তৎকালীন গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের অন্যতম একজন খলিফা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন শামের গভর্নর এবং সেই সময়ে শামে অবস্থান করছিলেন নবীর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে সাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে, আবু দারদা শুনেছো ওসমানের মধ্যে তো এই দোষ আছে। আবু দারদা বলে, আব্দুল্লাহ ইবনে সাবা তুমি কি আসলে মুসলমান? তোমার কথার মধ্যে তো ইহুদিদের গ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে কতটা তীক্ষ্ণ দৃষ্টি ছিল, তারা মানুষ দেখে চিনে ফেলত। আবু দারদার সামনে সে আর টিকতে পারে নাই। সে লম্বা সময় বুঝতে পেরেছে এখানে আর কিছু বলা যাবে না। লম্বা সময় পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী উবাদা ইবনে সামিতের কাছে গিয়ে বলে, উবাদা শুনেছো ওসমানের মধ্যে তো এই দোষ আছে। উবাদা আর কিচ্ছু বলে নাই, আব্দুল্লাহ ইবনে সাবার হাত থেকে ধরে সরাসরি আমির মুআবিয়ার দরবারে নিয়ে এসেছে। আমির মুআবিয়া অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আব্দুল্লাহ ইবনে সাবাকে খুব কিছু একটা বলেন নাই, কারণ যতদিনে বলবেন ততদিনের শামে এই আব্দুল্লাহ ইবনে সাবা বড় একটা দল তৈরি করে ফেলেছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে সাবাকে শাম থেকে বের করে দিয়েছে। এবার সে চলে গিয়েছে মিশরে। শাম থেকে চলে আসলো মিশরে এবং মিশরের বুকে তৎকালীন সময়ে সবচেয়ে বড় একটা গ্রুপ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে দাঁড়িয়েছে। এজন্য এই আব্দুল্লাহ ইবনে সাবা তার মিশনের জন্য মিশরটাকে বেছে নিয়েছে। মিশনের জন্য মিশর। আব্দুল্লাহ ইবনে সাবা যখন মিশরে চলে আসলো এবং মিশরে এসে তৎকালীন মানুষদেরকে বোঝাতে শুরু করলো এই ওসমানের মধ্যে সমস্যা আছে, বড় একটা দল তৈরি করে ফেলেছে। কিন্তু মিশরের গভর্নর ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সাবার এই ষড়যন্ত্র বুঝতে পারে নাই। যতক্ষণ বুঝতে পেরেছে ততক্ষণ আব্দুল্লাহ ইবনে সাবার বিশাল বাহিনী তৈরি হয়ে গিয়েছে। মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাবাকে মিশর থেকে বের করে দিল, কিন্তু এবার আব্দুল্লাহ ইবনে সাবা মিশর থেকে একা বের হয় নাই, বড় একটা দল মিশর থেকে বের হয়েছে। পাশাপাশি বসরাতে একটা দল রেখে এসেছিল, কুফাতে একটা দল রেখে এসেছিল। সবগুলো দল নিয়ে এবার আব্দুল্লাহ ইবনে সাবা রওনা হয়েছে মদিনার দিকে। মদিনার ভিতরে সে ঢুকে নাই, মদিনার আশেপাশে গিয়ে অবস্থান করতে শুরু করে এবং সহস্র মুসলমানদেরকে বোঝাতে শুরু করে 4টি অভিযোগ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে আরোপিত করে। চিল্লায় বলতে হবে কয়টা অভিযোগ? মুখস্থ করে ফেলেন প্রিয় ভাইরা। 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দল এবং অনুসারী যারা ছিল তাদেরকে বলা হতো সাবাই। আওয়াজ করে বলেন, তাদেরকে কি বলা হতো? আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীদেরকে বলা হতো সাবাই। এই সাবাই গোত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 4টি অভিযোগ দায়ের করে। 1 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে সম্পদ চুরি করে তার আত্মীয় স্বজনদের মাঝে দিয়েছে এবং স্বজন প্রীতি পরিচয় দিয়েছে। 2 নম্বর অভিযোগ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে দায়িত্ব দিয়েছে, যুবকদেরকে গভর্নর করে পাঠিয়েছে। 3 নম্বর অভিযোগ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিয়েছে। 4 নম্বর অভিযোগ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদ যিনি আফ্রিকার বিজেতা তাকে অনেক পুরস্কার দিয়েছে। এই 4টি অভিযোগ ওসমানের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মেজাজের মানুষ ছিলেন। তিনি বুঝতে পারলেন এই আব্দুল্লাহ ইবনে সাবা বড় কোনো হাঙ্গামা করবে। তাকে ডাকলেন দরবারে, ডেকে বললেন তুমি কি চাও, তোমার অভিযোগগুলো বলো। সে আবার 1 নম্বর অভিযোগ বলে, ওসমান আপনি তো বাইতুল মাল থেকে সম্পদ চুরি করে আপনি আপনার আত্মীয় স্বজনকে দিয়েছেন।
ওসমান এবার জবাব দিয়ে বলে, তুমি কি বলো? আমি বাইতুল মাল থেকে সম্পদ চুরি করেছি? যখন থেকে আমি খলিফার দায়িত্ব গ্রহণ করেছি, খেলাফতের দায়িত্ব আসার পর থেকে একদিনের জন্য বাইতুল মাল থেকে আমার এক ফোঁটা ছিটে ফোঁটা আমি ভাতা পর্যন্ত গ্রহণ করিনি। আর তুমি আমাকে বাইতুল মাল থেকে সম্পদ চুরি করার আদেশ দিচ্ছ, অভিযোগ দিচ্ছ। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি আমার সম্পদ থেকে আমি আমার আত্মীয় স্বজনকে দান করছি। এক নম্বর অভিযোগ শেষ। দুই নম্বর অভিযোগ কি? ওসমান, আপনি যুবক সাহাবায়ে কেরামদেরকে গভর্নর করে পাঠিয়েছেন। ওসমান বলে, শুধু আমি যুবক সাহাবায়ে কেরামদেরকে গভর্নর করে পাঠাই নাই, বরং স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্যতা দেখে যুবক সাহাবায়ে কেরামদেরকে তিনি গভর্নর করে পাঠিয়েছেন। তার নজির কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল মাত্র 17 বছর। তার আন্ডারে বড় বড় সাহাবায়ে কেরামদেরকে তাকে আমির বানিয়ে বিভিন্ন যুদ্ধে তিনি পাঠিয়েছেন। দুই নম্বর অভিযোগ শেষ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা আমি ওসমান অবশ্যই করব। তিন নম্বর অভিযোগ কি? তিন নম্বর অভিযোগ হচ্ছে আপনি মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিয়েছেন। ওসমান বলে, মারওয়ান ইবনে হাকাম সে হচ্ছে মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে মক্কায় ঢোকার অনুমতি দিয়েছে, আমি ওসমান কিভাবে তাকে নিষেধ করতে পারি? এটা কোনো অভিযোগই নয়। চার নম্বর অভিযোগ কি? ওসমান, আপনি আফ্রিকার বিজেতা আব্দুল্লাহ ইবনে সাআদকে অনেক উপঢৌকন দিয়েছেন। ওসমান বলে, তাই বেশি হয়ে গিয়েছে? ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে সাআদ থেকে আমি পুরস্কারগুলো ছিনিয়ে আনবো, এরপরও তোমরা ঝামেলা করবে না। এবার আব্দুল্লাহ ইবনে সাবা, তার মনে তো একটাই চিন্তা, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাবে, উপরে মুসলমান ভিতরে তো সেই ইহুদি। এবার সে মনে মনে বলে, কি ব্যাপার, ওসমানকে যাই বলি তাই ওসমান মেনে নেয়, কি করা যায়? মদিনা থেকে সাবাই গোত্র 3 মঞ্জিল দূরে চলে আসে। 1 মঞ্জিল সমান হচ্ছে 16 মাইল, 3 মঞ্জিল সমান হচ্ছে 48 মাইল। এই সাবাই এবার আলী ইবনে আবি তালিব কোলে আলী, তালহা ইবনে জুবাইর, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গিয়ে তারা এই সাবাই গোত্র বিভিন্ন ষড়যন্ত্র লড়তে চায়, কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। যখন দেখছে কোনো দিক থেকে এই সাবাই গোত্র ওসমানের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছে না, এবার আব্দুল্লাহ ইবনে সাবা সে নিজে একটা চিঠি লিখেছে। সে একটা চিঠি লিখলো, সে নিজে চিঠি লিখে সে নিজে লিখেছে, মিশরীরা যখন মিশরে যাবে তখন তোমরা মিশরীদেরকে হত্যা করবে। আব্দুল্লাহ ইবনে সাবা সে একটা নিজে চিঠি লিখেছে, মিশরীরা যখন মিশরে যাবে তখন তোমরা মিশরীদেরকে হত্যা করবে, আমিরুল মুমিনিনের নির্দেশ। এবার বলুন তো দেখি, আমিরুল মুমিনিন কে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এবার আব্দুল্লাহ ইবনে সাবা সেই চিঠিটা নিয়ে আলী ইবনে আবি তালিবের কাছে গিয়ে বলে, আলী দেখেছেন, ওসমান তো চিঠি পাঠিয়েছে যেন মিশরীদেরকে হত্যা করা হয়। ওসমান বলে, তাই? আলী বলে, তাই, ওসমান এটা পাঠিয়েছে, ঠিক আছে তুমি যাও। আলী বুঝতে পেরেছে আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরীদেরকে বাদ দিয়ে কুফা এবং বাসরার 2 গোত্রের লোকদেরকে ডেকেছে, ডেকে বলে, তোমরা কি জানো তোমাদের খলিফা ওসমান তোমাদেরকে হত্যার জন্য নির্দেশ দিয়েছে? কুফা এবং বসরার লোক বলে, হ্যাঁ হ্যাঁ আমরা জানি। আলী ইবনে আবি তালিব বলে, তোমরা কিভাবে জানো? এই বিষয়টা তোমাদের জানার কথা নয়। আলী ইবনে আবি তালিব তিনি এই ষড়যন্ত্র বুঝে ফেললেন যে আসলে এই 3 গোত্র মিলে ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আব্দুল্লাহ ইবনে সাবা সে যখন এই চিঠির মাধ্যমেও কোন একটা ষড়যন্ত্র করতে পারলো না, এবার সে ভিন্ন ষড়যন্ত্র করতে শুরু করল। চলে এসেছে 35 হিজরি জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম মক্কায় চলে গিয়েছেন হজ আদায় করার জন্য। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গিয়েছেন মক্কায় হজ আদায় করার জন্য। এবার এই সুযোগটাকে এই সাবাই গোত্র আব্দুল্লাহ ইবনে সাবা কাজে লাগাচ্ছে, কিন্তু বড় বড় 3 জন সাহাবী আলী ইবনে আবি তালিব, তালহা রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তারা তখন পর্যন্ত মদিনায় ছিল। আলী ইবনে আবি তালিব তিনি যখন বুঝতে পারলেন অবস্থা খুব একটা ভালো না, এর মধ্যে জুমাবারে সবার সামনে সাবাই গোত্র আব্দুল্লাহ ইবনে সাবা তারা ওসমান ইবনে আফফানের বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করেছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়লেন, নরম হৃদয়ের মানুষ ছিলেন, তিনি তার ঘরে প্রবেশ করলেন। আলী ইবনে আবি তালিব বুঝতে পারলেন এই বিদ্রোহী গোষ্ঠী কিছু একটা করে ফেলতে পারে। আলী ইবনে আবি তালিব যুবক সাহাবায়ে কেরাম, তার মধ্যে তার 2 ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ওসমানের বাড়ি পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তারা সবাই ওসমান ইবনে আফফানের মেইন ফটকে পাহারা দিচ্ছেন। সমাজের প্রিয় ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 দিন পর্যন্ত
কোন কোন ইতিহাসবিদ লিখেছেন 40 দিন পর্যন্ত অবরুদ্ধ ছিলেন। যে ওসমান বিরে রোমা, মদিনায় মুসলমানদের পানি পান করার মতো কোনো জায়গা ছিল না, কোনো কূপ ছিল না। বর্তমান বাংলাদেশি টাকায় 25 কোটি টাকা দিয়ে ওসমান ইবনে আফফান এই বিরে রোমা কূপটাকে কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সেই রোমা কূপ থেকে সবাই পানি খায়, কিন্তু ওসমানের কপালে এক ফোঁটা পানি জুটে না। ওসমানের কপালে কোনো খাবার নেই। ওসমান ইবনে আফফান 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে অবরুদ্ধ ছিলেন। চলে আসলো 35 হিজরির 18 জিলহজ, কেউ বলেছেন 17 জিলহজ জুমাবার। যুবক সাহাবায়ে কেরাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেইন দরজায় পাহারা দিচ্ছেন। বিদ্রোহী গোষ্ঠী ওসমানের বাড়ির পিছনে দেওয়াল ভেঙে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ যখন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন তিলাওয়াত করছিলেন, সূরা বাকারা তিলাওয়াত করছিলেন। এক পাপিষ্ঠ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে। আঘাতের কারণে যে রক্তের ফোঁটা, সেই রক্তের ফোঁটা কোরআনের 137 নম্বর আয়াত সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর গিয়ে সে রক্তের ছিটের ফোঁটা পড়েছে। সে আয়াতটি ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলছেন, তোমার জন্য তাদের বিপক্ষে যেই মালিক আছেন তিনি কে? আল্লাহ। ওসমান, মনে রাখো, সেই মালিক কিন্তু সবকিছু দেখছেন, সবকিছু জানেন। সেই আয়াতের উপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের ছিটা পড়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। ওসমানের স্ত্রী নাইলা, সে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আক্রমণটাকে ঠেকাতে গিয়েছে, তার আঙ্গুল সহ কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে এবার আলোচনা শুরু হয়ে গেল। দিক বিদিক নিউজ ছড়িয়ে গিয়েছে, সংবাদ ছড়িয়ে গিয়েছে যদি খলিফা ওসমান শহীদ হয়ে গিয়েছেন। এবার কে খলিফা হবেন? আব্দুল্লাহ ইবনে সাবার মনে একটাই চিন্তা, এবার যদি নতুন খলিফা চলে আসে এবং সে যদি আমাদের মন মতো না হয় আর ওসমানের হত্যার প্রতিশোধ নেয়, তাহলে তো আমাদেরই চিন্তা, আমাদেরকে আগে ধরবে। এবার আব্দুল্লাহ ইবনে সাবা এবং সাবাই গোত্র তারা ষড়যন্ত্র করতে শুরু করলো, আমরা যদি আলী ইবনে আবি তালিবকে খলিফা বানাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন ঠান্ডা মেজাজের মানুষ, সে আগে খেলাফত সামলাবে, এরপরে আস্তে ধীরে ওসমানের হত্যার প্রতিশোধ নেবে। এই জন্য সাবাই গোত্র আলী ইবনে আবি তালিবের কাছে চলে গিয়েছে। আলী ইবনে আবি তালিবের কাছে গিয়ে বলে, আলী, আপনাকেই খলিফা হতে হবে। আলী বলে, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমি খলিফা হতে পারবো না, তোমরা অন্য কাউকে খলিফা বানাও। কিন্তু আলী চিন্তা করলেন, এবার যদি আমি খলিফা না হই, তাহলে এই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কেউ একজন খলিফা হয়ে যাবে, তখন মদিনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন। এদিক থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হজ করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে। তার কাছে যখন সংবাদ পৌঁছেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, তিনি আর মদিনায় না এসে আবার মক্কায় চলে গিয়েছেন। মক্কায় গিয়ে তিনি ঘোষণা করলেন, আগে ওসমানের হত্যার বিচার হবে, এরপরে খেলাফত। বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গিয়েছেন মদিনা থেকে মক্কায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তারা গিয়ে বলে, মা, ওসমান তো শহীদ হয়ে গিয়েছেন, এবার কি করা যায়? উম্মুল মুমিনিন বলে, এই শহীদ বা হত্যার প্ল্যান কোত্থেকে হয়েছে? তালহা বলে, এই হত্যার প্ল্যান কুফা এবং বসরা থেকে হয়েছে। উম্মুল মুমিনিন বলে, চলো তাহলে কুফার দিকে, চলো বসরার দিকে, বসরায় যাই, যেখান থেকে হত্যার প্ল্যান হয়েছে সেইখানে গিয়ে আমরা তাদের প্রতিশোধ করার প্ল্যান নেব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশাল একটা বাহিনী বসরার দিকে রওনা হয়েছে। এদিক থেকে আলী ইবনে আবি তালিব, উম্মুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ি মা, এটা আপনারা জানেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাই, উম্মুল মুমিনিনের শাশুড়ি মা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে আম্মুর সঙ্গে একটু কথা বলা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হয়েছেন বসরার দিকে। এদিকে আমির মুআবিয়া তিনি শাম থেকে রওনা হয়েছেন উম্মুল মুমিনিনের সঙ্গে দেখা করতে বসরার দিকে। একদিক থেকে মক্কা থেকে উম্মুল মুমিনিন আয়েশা বসরার দিকে, মদিনা থেকে আলী ইবনে আবি তালিব বসরার দিকে, শাম থেকে আমির মুআবিয়া বসরার দিকে। সবাই এবার বসরায় এসেছেন উম্মুল মুমিনিনের সঙ্গে কথা বলবেন। সবাই গোত্রের মাথা খারাপ হয়ে গিয়েছে, এই তিন প্রধান যদি এক হয়ে যায় আর সবকিছু মিটমাট হয়ে যায়, তাহলে আমাদের খেলা শেষ। যখন তারা সবাই একত্রিত হয়েছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির মুআবিয়া এবং উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিলেন, আলী, আপনি মদিনায় চলে যান, মদিনায় গিয়ে আগে ওসমান হত্যার বিচার করবেন, এরপরে আমরা সবাই মিলে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আলী মেনে নিয়েছেন।
এবার সবাই মিটমাট হয়ে গিয়েছে, সবাই মিটমাট হয়ে রাতে তাঁবুতে শুয়ে আছে। সাহাবায়ে গোত্রের একটাই চিন্তা, সব মিটমাট হয়ে গেলে আমরা ধরা। এবার রাতের বেলা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুতে এবং আমির মুআবিয়ার তাঁবুতে গিয়ে সাহাবাইরা আক্রমণ করেছে। এবার বলুন তো দেখি, তিনটা গোত্র, একদিক থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেক দিক থেকে আমির মুআবিয়া, আরেক দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনটা গোত্র। তার মধ্যে থেকে দুইটা গোত্রের উপর হামলা হয়েছে। অভিযোগের তীর যাবে কার দিকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কোনো জাজ বিচার ছাড়াই তুমুল লড়াই শুরু হয়েছে। আর এই লড়াইয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন উটের উপরে, উটের আরবি হচ্ছে জামাল। তিনি যেহেতু উটের উপরে লড়াই করছেন, উটের উপরে থেকে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, এই জন্য এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল বা অস্থির যুদ্ধ বা উটের যুদ্ধ। সর্বশেষ যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের দিকে তীর নিক্ষেপ করা হয়েছে, উটটাও পড়ে গিয়েছে, উম্মুল মুমিনিন তিনিও পড়ে গিয়েছেন। তৎকালীন নিয়ম ছিল যে নেতৃত্ব দিচ্ছেন তিনি যখন বসে পড়বেন যুদ্ধ শেষ। উম্মুল মুমিনিন যখন বসে পড়েছেন, আলী ইবনে আবি তালিব বলে, মা আমি তো এই কাজটা করি নাই, আপনার তাবুতে আমির মুআবিয়ার তাবুতে আমি তো হামলা করি নাই। এবার আমির মুআবিয়া উম্মুল মুমিনিন তারা বুঝতে পেরেছে আসলে এই কাজটা তৃতীয় পক্ষ ঘটিয়েছে। কিন্তু যতক্ষণে বুঝতে পেরেছে ততক্ষণে মুসলমানদের প্রায় 20,000 মুসলমান শহীদ হয়ে গিয়েছে। তার মধ্যে থেকে বড় বড় সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও এই অস্থির যুদ্ধে, এই যুদ্ধে মুসলমানদের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। তখন তারা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমির মুআবিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা তারা একটা সন্ধি করলেন। সন্ধি করে উম্মুল মুমিনিন তিনি বসরা থেকে মক্কায় ফিরে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরাতে অবস্থান করতে শুরু করলেন। এদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কিছু অনুসারীরা বলছে, আলী আপনি কি জানেন আমির মুআবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়াকে শামের গভর্নরের পদ থেকে হটিয়ে দিয়েছে। এবার আমির মুআবিয়া আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমির মুআবিয়া আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুআবিয়ার যুদ্ধকে ঠেকানোর জন্য যাচ্ছে। ইরাক এবং কুফার, ইরাক এবং বসরার মধ্যবর্তী একটা জায়গা সিফিন, এই সিফিন নামক জায়গায় আমির মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুমুল যুদ্ধ হয় এবং এই যুদ্ধে প্রায় 2 মাস যুদ্ধ চলে এবং এই সিফিন নামক এই জায়গায় প্রায় 70,000 মুসলমান শহীদ হয়ে যায়। একজন মুসলমানের আঘাতে আরেকজন মুসলমান শহীদ হয়েছে। 2 মুসলমানের গ্রুপে এইভাবে আঘাত হয়ে যুদ্ধ হয়ে প্রায় 70,000 মুসলমান এই সিফিন নামক জায়গায় শহীদ হয়ে যায়। যেহেতু এই যুদ্ধটা হয়েছিল সিফিন নামক জায়গায়, এই জন্য এই যুদ্ধের নামকরণ করা হয়েছে সিফিনের যুদ্ধ। প্রিয় ভাইয়েরা, এই জঙ্গি জামাল এবং সিফিন যুদ্ধে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আমির মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ নিজের ভুল বুঝতে পেরেছে। তারা বুঝতে পারলো যে আসলে তো আমাদের কোনো ভুল নেই, তৃতীয় আরেকটা পক্ষ আমাদের মধ্যে খোঁচা লাগিয়ে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। সবসময় মনে রাখবেন, আমার আপনার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তৃতীয় আরেকটা পক্ষ আমাদের মধ্যে সমস্যা লাগিয়ে আমাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে চায়। আমির মুআবিয়া বুঝতে পারলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমির মুআবিয়ার সঙ্গে সন্ধি করলেন। এবার আমির মুআবিয়ার সঙ্গে সন্ধি করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা গোত্র তারা বলে আমরা এই সন্ধি মানি না, একটা ফতোয়া দাঁড় করিয়েছে। তারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলার ইমামত বা খলিফত না মানার কারণে আমির মুআবিয়া কাফের হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়ার সঙ্গে সন্ধি করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাসিক হয়ে গিয়েছে। দেখেছেন এই সাহাবাই গোষ্ঠী কিভাবে দ্বন্দ্ব লাগায়, আমির মুআবিয়াকে কাফের বানিয়েছে আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফাসিক বানিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একদল এই মাসআলার উপর ভিত্তি করে বের হয়ে গিয়েছে। আর বের হওয়ার আরবি হচ্ছে খুরুজ, খারাজা ইয়াখরুজু, আল খুরুজ মানে বের হওয়া। যেহেতু তারা আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে বের হয়ে যায়, এই জন্য তাদের নাম হয়েছে খারেজি। চিল্লায় বলেন তাদের নাম কি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতটাকে সামাল দেওয়ার জন্য তিনি মদিনা থেকে খেলাফতটাকে কুফায় নিয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন থেকে মদিনা থেকে খেলাফতটাকে কুফায় নিয়ে গিয়েছেন, তখন থেকে আজ পর্যন্ত খেলাফত মদিনার বুকে আর আসে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতের মানুষ তারা এই বিষয়টাকে মানতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে শান্তিতে দেশ চালাচ্ছেন, ঠান্ডা মাথায় সবকিছু সামাল দিচ্ছেন। সাহাবাই গোত্র বলে এইটা তো আমরা চাই নাই, একটা দ্বন্দ্ব তো লাগাতে হবে, একটা ঝগড়া মুসলমানদের মধ্যে লাগাতে হবে।
এবার এই মোহাব্বতের মানুষ দাবিদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গিয়েছে। এই খারেজি গোত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করেছে, তুমুল যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধে খারেজিরা পরাজয় বরণ করেছে। পরাজয় বরণ করার পরে তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, কি করা যায়। এবার তারা চুক্তি করলো, একই সাথে আলীকে হত্যা করব, আমির মুআবিয়াকে হত্যা করব, পাশাপাশি আমর বিন আসকে আমরা হত্যা করব। এবার খালিদ প্ল্যান নিয়েছে, একসাথে এক রাতে তিন জনকে আমরা হত্যা করব। এই প্ল্যান মোতাবেক 40 হিজরি 15ই রমাদান ফজরের সালাতের সময় আলী ইবনে আবি তালিব যখন ঘর থেকে মসজিদের দিকে যাচ্ছেন, আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন খারেজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করেছে, এই আঘাতের কারণে 2 দিনের মাথায় আলী ইবনে আবি তালিব তিনি শহীদ হয়ে যায়। 15ই রমাদান আলী ইবনে আবি তালিবকে আঘাত করা হয়, 2 দিনের মাথায় 17ই রমাদান আলী ইবনে আবি তালিব তিনি শহীদ হয়ে যান। একই রাতে আমির মুআবিয়াকে আঘাত করা হয়, কিন্তু আমির মুআবিয়া সে আঘাত থেকে প্রতিহত করতে পেরেছিলেন। পাশাপাশি আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই রাতে মসজিদে যান নাই, তার জায়গায় আরেকজনকে পাঠিয়েছিলেন। যাকে পাঠিয়েছেন খারেজি তারা মনে করেছে এই হচ্ছে আমর বিন আস, তাকে হত্যা করে ফেলেছে। তো আমর বিন আসের জায়গায় আরেকজন মানুষ হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যায়। তাহলে এই একই রাতে তিনজন মানুষের উপর হামলা করা হয়, 3 জন মানুষের মধ্যে 2 জন শহীদ, একজন আমির মুআবিয়া তিনি বেঁচে যায়। এবার খারেজিরা তারা ষড়যন্ত্র শুরু করে কিভাবে আমির মুআবিয়াকে হটানো যায়, কিভাবে আমির মুআবিয়াকে হটানো যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, খেলাফতের দায়িত্ব চলে আসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতি, তিনি হচ্ছে সেই নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার মৃত্যুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন সেই খলিফা যিনি পুরো বিশ্বের বুকে মুসলমানদের বিবাদ থেকে তিনি মীমাংসা করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 থেকে 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে আমির মুআবিয়ার কাছে কি বলেন, চাচা অনেক হয়েছে, পুরো বিশ্বে বিশৃঙ্খলা কম হয়নি, এবার খেলাফতের দায়িত্বটা আমি আপনার কাছে দিতে চাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ইচ্ছায় 5 থেকে 6 মাস পরে তার খেলাফতের দায়িত্ব আমির মুআবিয়ার কাছে দিয়ে দিলেন। আমির মুআবিয়া রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, রাজনীতি বুঝতেন। তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, পুরো বিশ্বে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। আফগানিস্তানের কাবুল, কান্দাহার, আমাদের পাকিস্তানের লাহোর পর্যন্ত আমির মুআবিয়ার সময় ইসলামের পতাকা পথ করে উড়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? বেলুচিস্তান পর্যন্ত, আফ্রিকার যে কঠিন অঞ্চল ছিল, যে জায়গাগুলোতে মুসলমানরা পৌঁছতে পারে নাই, আমির মুআবিয়ার সময়ে আফ্রিকার কঠিন অঞ্চলগুলো ইসলামের সুশীতল পতাকার নিচে চলে এসেছে। মিশর থেকে মরক্কো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলামের পতাকা উড্ডয়ন হয়েছে। আমির মুআবিয়া সুন্দর করে দেশটাকে পরিচালনা করছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 49 কিংবা 50 হিজরিতে ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এবার কুফাতে আবার সেই সাহাবায়ে গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এবার এই কুফাতে সাহাবায়ে গোষ্ঠী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠায়, হোসেন তুমি নবীজির নাতি, তুমি থাকতে আমির মুআবিয়া কিভাবে খলিফা হয়। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একইভাবে তার বাবাকে যেভাবে হত্যা করেছে, ঠিক একইভাবে সাহাবায়ে গোষ্ঠী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুশ করতে শুরু করে। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কান দেন নাই, সেখানে কোনো ভ্রুক্ষেপ তিনি করেন নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির 4 রজব পর্যন্ত তিনি শাসন পরিচালনা করলেন। 4 রজব তিনি যখন ইন্তেকাল করছেন, মুমূর্ষু সময়ে তিনি ইজতিহাদ করলেন আমার পরে কে খলিফা হবেন। তিনি ইজতিহাদ করে নির্বাচন করলেন আমার পরে ইয়াজিদ খলিফা হবে। ইয়াজিদ সেই ব্যক্তি যার মধ্যে রাজনৈতিক প্রতিজ্ঞা ছিল, রাজনৈতিক জ্ঞান ছিল, দেশ পরিচালনা করার মতো শক্তি তার মধ্যে ছিল, কিন্তু তাকওয়া তার মধ্যে ছিল না। আমির মুআবিয়ার সময় ততক্ষণ পর্যন্ত ইয়াজিদ থেকে বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি। এই জন্য আমির মুআবিয়া বড় সাহাবায়ে কিরামদের সঙ্গে যখন পরামর্শ করেছেন আমি আমার ছেলে ইয়াজিদকে খলিফা বানাতে চাই, বড় সাহাবায়ে কিরাম তখন তাকে বাধা দেয় নাই। ইয়াজিদ যখন খলিফা হয়ে গেলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন বাপের ছেলে খলিফা হবে, এই নিয়মটাকে রহিত করতে হবে, এই নিয়ম চলতে দেওয়া যাবে না। ইয়াজিদ যখন খলিফা হয়েছে, খলিফা হওয়ার পরে সর্বত্র চিরিবিলি করতে লাগলো এবং দলে দলে বড় সাহাবায়ে কিরাম পর্যন্ত তারা ইয়াজিদের হাতে বায়াত
বায়াত গ্রহণ করতে শুরু করলো, ইয়াজিদের খলিফা তারা মানতে শুরু করলো। কিন্তু হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন না, বাপের ছেলে খলিফা হবে এই নিয়মটাকে প্রতিহত করতে হবে, এই নিয়মটা আমরা মানি না। হোসাইন বললেন ইয়াজিদের খিলাফত আমরা মানি না। কিন্তু হোসাইন নয়, মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবায়ে কেরাম তারা সবাই বললেন বাপের ছেলে খলিফা হবে, ইয়াজিদ খিলাফত আমরা মানি না। কিন্তু ইয়াজিদ বলতে শুরু করলো, এই বড় বড় সাহাবায়ে কেরাম যদি আমার খিলাফত না মানে তাহলে আমি ইয়াজিদ খলিফা হিসেবে কোনো দাম আমার নেই, কোনো ভ্যালু আমার নেই। এখানে মনে রাখতে হবে তৎকালীন সময়ে কুফার গভর্নর ছিলেন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসরা গভর্নর ছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ ওয়ালিদ বিন উতবাকে পুশ করতে শুরু করে, তোমরা মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছে তাদের থেকে আমার পক্ষে বায়াত নাও। উতবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরামদেরকে তাদের হাউসে প্রবেশ করালেন, অফিসে ডাকলেন। উতবা বলেন ইয়াজিদের পক্ষে আপনি খিলাফতের পক্ষে বায়াত গ্রহণ করুন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এক কথাই বললেন না, আমি ইয়াজিদের পক্ষে কোনোভাবে বায়াত গ্রহণ করতে পারি না। এই দিক থেকে কুফাতে যারা সাহাবায়ে গোষ্ঠী ছিল এরা সব সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পুশ করছে, আপনি কুফাতে চলে আসেন, 1 লক্ষ মানুষ আমরা কুফাতে রেডি আছি, আমরা এখন পর্যন্ত ইয়াজিদের বায়াত গ্রহণ করতে প্রস্তুত নই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় চলে আসবেন। ইয়াজিদ পরওয়ানা জারি করে দিয়েছে, হোসাইনকে যেখানেই পাবে মদিনাতে সেখানে গ্রেফতার করো, অ্যারেস্ট করে ফেরো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কিছু বুঝতে পারলেন না, তার পরিবারকে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় চলে আসবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে বলে, হোসাইন আপনি কোথায় যাচ্ছেন? হোসাইন বলে আপাতত মক্কায় যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হোসাইন মক্কায় যান, এর বাইরে কিন্তু আপনি যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, হোসাইন মক্কায় যান, এর বাইরে কিন্তু আপনি যাবেন না, কুফাতে আপনি ভুলেও যাবেন না। আপনার বাবার যে ষড়যন্ত্র আপনার বাবা পড়েছিল, সে একই ষড়যন্ত্র সাহাবাইরা কিন্তু আপনার জন্য করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় একজন সাহাবী ছিলেন, রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনা থেকে মক্কায় চলে আসবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস লম্বা সময় হোসাইনকে জড়িয়ে ধরে কান্না করলেন এবং আদেশ করলেন, হোসাইন আপনি কোনোভাবে মক্কা থেকে 1 বিন্দু পরিমাণ, চুল বিন্দু পরিমাণ কোনো দিকে সরবেন না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে আসলেন। এদিক থেকে কুফাতে হাজার হাজার চিঠি, হোসাইন আপনি কুফাতে চলে আসেন, আমরা সবাই রেডি আছি। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার খোঁজ খবর নেওয়ার জন্য মক্কা থেকে পাঠিয়ে দিয়েছেন কুফাতে। তিনি যখন কুফাতে গেলেন, কুফাতে যাওয়ার পরে বিশাল একটা সংখ্যক আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত রেখে হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। আকিল চিঠি পাঠিয়ে হোসাইনকে বলে ফেললেন, হোসাইন আপনি কুফাতে চলে আসেন, কুফাটা আপনার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে, তিনি যার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হানি বিন উরওয়া। হানি বিন উরওয়ার বাড়িতে যখন আশ্রয় গ্রহণ করলো, এই কুফার গভর্নর হানি বিন উরওয়াকে অ্যারেস্ট করে ফেলেছে, গ্রেফতার করে ফেলেছে। মুসলিম ইবনে আকিল 4000 মানুষের একটা বাহিনী নিয়ে এই হানি বিন উরওয়াকে ছুটিয়ে আনার জন্য তিনি রওনা হয়েছেন। এবার এই মুসলিম ইবনে আকিলের সঙ্গে যে মুসলিম নেতারা ছিল, যে বাহিনী ছিল, তাদের পরিবাররা এসে বলে, তোমরা কিন্তু এই মুসলিম ইবনে আকিলের সঙ্গে যাবা না। পরিবার এসে বুঝতে শুরু করেছে। এই পরিবার এসে বোঝানোর কারণে মুসলিম ইবনে আকিলের পিছন থেকে আস্তে আস্তে যারা যোদ্ধা ছিল তারা আস্তে আস্তে বাড়িতে চলে যায়। এবার মুসলিম ইবনে আকিল দেখতে পেল তার পিছনে আর কেউ নেই, তিনি একা দাঁড়িয়ে আছে। মুসলিম ইবনে আকিল কি করবেন? তিনি যখন একা কোথাও যেতে পারছেন না, এমন সময় তাকে গ্রেফতার করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার পরে গভর্নরের হাউজের ওপর থেকে মুসলিম ইবনে আকিলকে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করে ফেলে, শহীদ করে দেয়। কিন্তু এই দিক থেকে মুসলিম ইবনে আকিল চিঠি পাঠিয়ে হোসাইনকে বলে ফেলেছেন, হোসাইন আপনি চলে আসেন। আর চিঠি পেয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে রওনা হয়ে গিয়েছে। মৃত্যুর আগে মুসলিম ইবনে আকিল আশআস নামে একজন ব্যক্তিকে বলে গিয়েছিলেন, দয়া করে মায়া করে নবীজির নাতিকে বলে দিও সেই জন্য মক্কা থেকে এই কুফার দিকে না আসে। আমাদের প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার দিকে রওনা হচ্ছেন এবং তার পরবর্তী ঘটনা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, আজকের এই ঘটনা শোনার মাকসাদ আমাদের ছিল না, আমাদের মাকসাদ ছিল
আজকে পুরো বিশ্বে মুসলমান যেভাবে ডিভাইড হয়ে আছে, কিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিপক্ষে দাঁড়িয়ে আছে। আমরা একই সমাজে বসবাস করি, আমিও মুসলমান আপনিও মুসলমান, দুইজন মুসলমান মুহুরি পাড়াতে, আমিও মুসলমান আপনিও মুসলমান, কিন্তু আপনি আমাকে গালি দিচ্ছেন তুই হচ্ছে রাজাকার। আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মাথায় টুপি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, আপনি মুসলমান হয়ে আমাকে গালি দিচ্ছেন তুই হচ্ছিস রাজাকার। এমন মুসলমান কি সমাজে নাই? দল থাকতে পারে, দলে ভিন্নতা থাকতে পারে, মতামতের ভিন্নতা থাকতে পারে, তাই বলে আপনি আমাকে রাজাকার বলে গালি দেবেন? আমার দেশ বাংলাদেশ, এটা আমার দেশ, আপনারও দেশ। আপনি আমাকে রাজাকার বলে বলছেন দেশ থেকে বের হয়ে যা। দেশটাকে মগের মূল্য পেয়েছেন? রাজাকার কাকে বলছেন? ইসলামের বিপক্ষে। আর ইসলাম ওনাদেরকে, দাড়িওয়ালাদেরকে যেই রাজাকার বলবে আমরা ধরে নেব সেই হচ্ছে ইসলামের এক নম্বরে দুশমন। আমরা রাজাকার নই। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ পাকিস্তানে ছিল না। আমাদের দেশ বাংলাদেশ, আর বাংলাদেশে যারাই আছে তারা হচ্ছে সবাই বাংলাদেশী, কেউ রাজাকার নয়। আর যারা আমাদেরকে রাজাকার বলতে চায় তারাই হচ্ছে এক নম্বর রাজাকার। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান একই সঙ্গে বসবাস করছি, এরপরও দ্বন্দ্ব, তুই হচ্ছিস রাজাকার, তুই এইটা, তুই সেইটা। এই যে দ্বন্দ্বটা চলে আসলো, এটা শুরু হয়েছে কার থেকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এবং মনে রাখতে হবে, মুসলমানদের মূল শক্তি ছিল একতা, এবং একতাকে নষ্ট করার জন্য তারা বুদ্ধিক ব্যবহার করেছে। এবং মুসলমানদের একতা এবং ঐক্য যে নষ্ট করেছে তার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। তার নাম কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, মনে রাখবেন, আমরা যদি এক থাকতে পারি, পুরো বিশ্বের পুরো কাফেররাও যদি এক হয়ে যায়, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই তারা বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক দিন। চিল্লায় পড়ে না আমিন।